গতকালকে আমি চা বানাই নিয়ে আসছিলাম। তো অফিসে যখন চা বানাই নিয়ে আসি, অফিসে এসে আম, চাটা গরম দিই। এবং এটা হচ্ছে গরুর দুধের চা। আমরা গরুর দুধ কিনি, তো গরুর দুধ কিনে সেই গরুর দুধের চা বানাই, দুধ চা। তো গতকালকেও যখন আমি চা নিয়ে আসা, আমি এটাতে করে এই ফ্লাক্সে করে আমি চা নিয়ে আসি। চা নিয়ে এসে আমি যখন গরম করি, অফিসে এসে পাতিলে গরম দিই। পাতিলে গরম দিয়ে হালকা 1 সেকেন্ড বা 2 সেকেন্ড যখন গরম দিই, গরম দেওয়ার পরে দেখলাম যে দুধটা আলাদা হয়ে এরকম জঘন্য কালার হয়ে গেছে। আর ছাকার পরে চাটা এরকম দেখা যাচ্ছে। তো আমি এটা দেখে মনে করছি হয়তো বা দুধটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি আবার আজকে বাসা থেকে আসার সময় নতুন করে চা দিয়ে দুধ চা বানিয়ে আমি জাস্ট ফ্লাক্সে গরম চাটা ফ্লাক্সে ভরে নিয়ে আসছি, এবং নিয়ে এসে আমি চা টা জাস্ট হালকা একটু গরম দিছি, পাতিলটা ধুইছি, পাতিলটা ধুয়ে আমি গরম দিছি। গরম দেওয়ার সাথে সাথে কালকের মতো সেম কাহিনী হয়েছে। সেটা হচ্ছে আমার এই দুধ চাটা এরকম হয়ে গেছে। মানে দুধটা ফেটে গিয়ে দুধটা ফেট না এটা। এখন আমি বুঝতেছি না আসলে আমরা যে দুধটা নেই, যে গরুর দুধটা আমরা খাই, এটা কি আসলে গরুর দুধ না অন্য কিছু? ব্যাপারটা আসলে বুঝতে পারতেছি না। এরকম হয়ে যাবে কেন? গরুর দুধ বা দুধের চা, হ্যাঁ, দুধ দিয়ে যে চা বানানো হয়, সেই চা তো নর্মাল আমরা হালকা গরম করেও খেতে পারি কিছুক্ষণ পর। এরকম কেন হয়ে যাবে আমি বুঝলাম না। চায়ের কালারটা দেখেন কেমন হয়েছে, আর হচ্ছে দুধটা কেমন হয়ে গেছে। এটা কি আসলে মেনে নেওয়া যায়? বাংলাদেশে এখন আমি কিসের কথা বলবো? এবং দুধটা হচ্ছে খাঁটি দুধ তারা বলে আমাদের কাছে বিক্রি করছে। আমরা নিচ্ছি, আজকে প্রায় 1 বছরের বেশি হয়েছে আমরা দুধটা নিচ্ছি। এখন আমি বুঝতে পারতেছি না এটা দুধের সমস্যা না পাতিলের সমস্যা। কেউ যদি কিছু বুঝে থাকেন, জেনে থাকেন, আমাকে একটু জানাবেন কাইন্ডলি। কারণ এটা যদি খেয়ে আমার সমস্যা হয়, তাহলে তো আমি দুধ রাখবো না, আমি দুধ ফেলে দিব। আর দুধ রাখবোই না। এখন যেহেতু নাই মামার থেকে কানা মামা ভালো, তো আমাকে দুধ চাটা খেতে হচ্ছে, কিছু করার নেই।